সূরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিন, সারা জীবন আপনার স্বামী আপনার আয়ত্ত থাকবে, আপনার স্বামী আপনার কবজার ভিতরে থাকবে, সে আপনাকে ছেড়ে অন্য কোনো নারীর ফাঁদেও সে পড়বে না। এই কোরআন আমাদেরকে মিথ্যা মেসেজ দেয় না, কোরআন যা আছে আমাদেরকে সত্যের পথ দেখায়, কিভাবে একটা সংসার সুন্দর হয়, একটা সংসার সুন্দরভাবে পরিচালিত হয়, সেই কোরআন আমাদেরকে এই দিক নির্দেশনা আমাদেরকে দেয়। এই জন্যে অনেক মা বোনেরা আছে, তাদের অনেক অভিযোগ, হুজুর আমার স্বামী আমাকে আগের মতো যে পরিমাণ মোহাব্বত করত, ভালোবাসতো, এখন কেমন জানি হয়ে গেছে। আমি একটা নিউজের মাধ্যমে পেয়েছি, একটা খোঁজখবরে পেয়েছি, আমার স্বামী নাকি অন্য কোনো নারীর সাথে তার অ্যাফেয়ার চলতেছে, তার পরকীয়া চলতেছে। আমার স্বামীকে কিভাবে আমার দিকে আমি গায়েল করতে পারি, আয়াত আনতে পারি। মা, আমি আপনাকে বলবো, আপনি যদি সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা আমরা মুসলমান যারা আছি, মা বোনেরা বলেন, পুরুষ বলেন, নারী বলেন, আমরা সবাই মোটামুটি এই সূরাটা পারি। ছোট্ট একটা সূরা, কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতরে সবচাইতে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এক লাইনের একটা সূরা। এই সূরাটা আমরা কিভাবে পড়বো? স্বামী আয়াত আনতে হলে একবার নয়, এই সূরাটা যদি আপনি পড়তে পারেন, সারা জীবনের জন্য আপনার স্বামী আপনার আয়াত চলে আসবে, আপনার বশে চলে আসবে। তাহলে কিভাবে আমলটা আপনি করবেন? ও মা বোনেরা, অনেক অভিযোগ আপনাদের আছে, হুজুর আমার স্বামী আমাকে তো আগের মতো মোহাব্বত করে না, ভালোবাসে না। আগে যেই পরিমাণ আমাকে মোহাব্বত করতো, যেই পরিমাণ আমাকে কেয়ারিং করতো, যেই পরিমাণ আমাকে ভালোবাসতো, এখন আমাকে আগের মতো ভালোবাসে না, মোহাব্বত করে না। আমি খাইছি নাকি ঘুমাইছি সেই খোঁজ খবরটাও সে নেই না। এমনকি আমি খোঁজ খবর নিয়ে দেখেছি আমার স্বামী অন্য নারীদের সাথে তার গোপনীয় সম্পর্ক চলতেছে। হুজুর, আমি কিভাবে তাকে ফিরিয়ে আনতে পারি? আমার স্বামীকে ফিরিয়ে আনার আমাকে একটা প্রসেস দেখান। আমি আমার এই বোনটাকে বলবো, বোন শুনেন, কোন দরবেশ কবিরাজের কাছে না গিয়ে আপনি কোরআনের কাছে আসুন, কোরআন আপনাকে সমাধান দিবে। এক নাম্বার হলো যে আমলটা আপনি করবেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। একদিন নয়, 2 দিন নয়, মৃত্যু পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, আমার যে আমলটার কথা আমি আপনাকে এই মুহূর্তে বলতেছি, সে আমলটা এইভাবে করবেন। আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে এই যে সূরাতুল কাউসার আপনি 21 বার পড়বেন। একবার এভাবে পড়বেন। আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি। বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে উঁচু করবেন, উঁচু করার পর আপনি পড়বেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার পরে আপনি ফু দিবেন, ফু দিবেন, আবার পরে আপনি ফু দিবেন। এইভাবে একবার নয়, 2 বার নয়, 21 বার পরে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে এইভাবে আটকে রাখবেন, মুট করে রাখবেন। মুট করে রাখার পরে আপনার স্বামীর নামটাকে আপনি 7 বার নেবেন। তারপরে স্বামীর বাবার নাম, মার নাম আপনি নেবেন। স্বামীর নাম যদি থাকে আব্দুল্লাহ, তার বাবার নাম যদি থাকে আব্দুর রহমান, আপনি বলবেন, আল্লাহ আমার স্বামী আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুর রহমান, তার মার নাম হলো ফাতেমা। রব্বুল আলামিন, আমার স্বামী আব্দুল্লাহকে তুমি আমার প্রতি ভালোবাসা, মোহাব্বত তুমি আরো জাহির করে দাও, প্রকাশ করে দাও, ভালোবাসা বৃদ্ধি করে দাও। এইভাবে আপনি এই মুঠের মাঝে আপনি ফু দিবেন, 7টা ফু দিবেন। কয়টা ফু? 7টা ফু দিবেন। আপনি সূরাতুল কাউসার 21 বার পড়বেন। 21 বারই বৃদ্ধাঙ্গুলি ফু দিভাবে মুট করে রাখবেন। তারপর আপনি 7 বার আপনার স্বামীর নাম, মার নাম, বাবার নাম নিয়ে বলবেন, আল্লাহ
তাদের ভালোবাসা আমার অন্তরে এবং তার ভালোবাসা আমার অন্তরে পয়দা করে দাও, সেও যেন আমাকে ভালোবাসে এমন মহাব্বত আমাকে জাহির করে দাও। যতবার পড়বেন ততবার ফু দিবেন, ফু দিয়েছে না আপনি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা বেশি নয়, এই আমলটা 1 সপ্তাহ করুন, আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার আয়ত্ত চলে আসবে। আর অন্য কোনো নারী তার কাছে ভালো লাগবে না, সেইগুলাকে তার কাছে বিষের মতো মনে হবে। স্বামীকে আয়ত্ত আনুন, এটা তো ভালো। স্বামীকে আয়ত্ত আনা এটা তো ভালো, এটা তো খারাপ না, জায়েজ কোনো বিষয়ই না। এই জন্য সূরাতুল কাউসার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা অনেক নারী আছে এমন অভিযোগ। আর বাবাদেরকে আমি বলবো, স্বামীদেরকে আমি বলবো, আপনার স্বামী যদি এমন হয় বা আপনার স্ত্রীও যদি এমন হয়, আপনি আপনার স্ত্রীর বেলায় আমলটা করতে পারেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সংসারটা যেন ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়, সাজিয়ে গুছিয়ে যেন রাখতে পারে, আল্লাহ পাক তৌফিক।